বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন বীরভূমের তামান্না পারভিন। বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনের ফলে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বাড়ি এলেন তামান্না। এখনও আটকে মুরারই গ্রামের ডাক্তারি ছাত্রী সুমনা সুলতানা। তিনি বাংলাদেশের কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের পড়ুয়া। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে আন্দোলন চলছে, আর এই আন্দোলনের ফলে শতাধিক প্রাণ গিয়েছে। দেশজুড়ে সেনা নেমেছে, ঘোষিত হয়েছে কারফিউ, তারপরেও অশান্তি থামেনি। যদিও রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংরক্ষণের সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। কিভাবে সেই সংরক্ষণ হবে তারও রূপরেখা তৈরি করে দিয়েছেন সেই দেশের সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়েছে, সরকারি চাকরির ক্ষেত্রে শুধু 7% আসন সংরক্ষিত থাকবে, বাকি 93% আসনের নিয়োগ হবে মেধার ভিত্তিতে। পাশাপাশি আন্দোলনকারী ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে বলছেন আদালত। অবশ্যই ভালো লাগছে, বাড়ি ফিরে আমি একটা রেহাই পাচ্ছি, যে নিঃশ্বাস একটা, যে হ্যাঁ আমি আমার নিজের দেশে আছি, ওই সব থেকে দূরে, ওই সব ঝামেলা থেকে দূরে। অবশ্যই ভালো লাগছে। ওইখানে কীরকম পরিস্থিতি বলতে মানে আমার চোখে দেখা পরিস্থিতি আমাদের নেই, কারণ কি আমাদেরকে যেহেতু বেরোতে একদমই মানা করা হয়েছিল। তো আমার কানে শোনার যদি পরিস্থিতি বলি, তাহলে মানে স্টুডেন্ট মানছে না, ওখানে ভারতীয় বা বিদেশি কিছু মানছে না। অ্যাটাক করার সময়তে ওরা কিছু শুনছে না, মানে দেখছে না যে ভারতীয় কি বিদেশ, মানে বাংলাদেশি যারা দেখছে না। আর অবশ্য আমাদের ইন্টার্ন ডক্টরও মারা গেছে ওখানে, মানে ফরেনার আর কি, ভারতীয়। তো এইটার জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ মানে ছেড়ে চলে যাওয়ার জন্য বলে, যার জন্য আমরা আজকে এখানে আছি আর কি। আমার নাম তামান্না পারভিন। বলছি, এই যে মেয়ে ফিরে এলো বাংলাদেশ থেকে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কতটা আতঙ্কে ছিলেন? একদম কতটা আতঙ্কে ছিলেন? আতঙ্কে ছিলাম, প্রচণ্ড আতঙ্কে ছিলাম। যোগাযোগ হয়েছিল মোটামুটি 3 দিন আগে থেকে। মানে নেটওয়ার্ক, মানে আমাদের ওখানে তো সব বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের এখানে জিও সিম ছিল বলেই আগরতলা থেকে যোগাযোগ হচ্ছিল। হ্যাঁ, আমার নাম জাহির হোসেন। একটু